জানা গেল শেখ হাসিনার বিচার কাজ কোথায় হচ্ছে এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াতের দ্বন্দ্ব বাড়ছে কেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জানা গেল শেখ হাসিনার বিচার কাজ কোথায় হচ্ছে। তথ্য প্রমাণ ও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের নানা অজানা তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে। প্রতিবেদনে অপরাধের নির্দেশদাতা হিসেবে সরাসরি অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। তুলে ধরা হয়েছে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার চিত্র। রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে কি বলছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। এরপর আর কিভাবে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যখন বিচারের দাবি উঠছে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে তাদের বিচারের মুখোমুখি করতে অনেকটাই সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দোষীদের বিচারের আবশ্যকতা, ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। এই প্রতিবেদন বিচার কাজের সহায়ক ম্যাটেরিয়াল হিসেবে প্রতিবেদনটির সাক্ষ্যমূল্য রয়েছে বলেও মনে করছেন তিনি। বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তারা যেসব তথ্য প্রমাণ পাচ্ছেন তার সঙ্গে জাতিসংঘ এই প্রতিবেদনের সাদৃশ্য রয়েছে এবং এটিকে অকাট্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার করা যাবে। তবে শেখ হাসিনা ও অন্যান্য জড়িতদের বিচারে বাংলাদেশের বিচার কাজের চেয়ে সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করার প্রয়োজন বলে মনে করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেস এর আইনের শিক্ষক আব্বাস ফয়েজ। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, এমন গুরুতর বিষয় মোকাবেলা করার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি পরামর্শ তার। জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্য দিয়ে বিচারের একটি নির্ভরযোগ্য ভিত্তি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। তবে প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে রাষ্ট্র আগ্রহী বা সক্ষম না হলে তখন আইসিসিতে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। জাতিসংঘের এই প্রতিবেদনের একটি সাহসী ও নিরপেক্ষ কাজ হিসেবে প্রশংসিত হয়েছে সচেতন মহলে। অন্তর্বর্তীকালীন সরকার ও এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে। বিএনপি জামায়াতের দ্বন্দ্ব বাড়ছে কেন? নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজনের রেখা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে সম্পর্কে টানাপোড়েন ও দ্বন্দ্ব বেড়ে চলেছে। দল দুটি পাল্টাপাল্টি বিবৃতি আর তাদের নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির সঙ্গে একসময়ের মিত্র জামায়াত ইসলামের সম্পর্কে টানাপোড়েন চলছিল কয়েক বছর আগে থেকেই। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর দল দুটির সম্পর্কে টানাপোড়েন আরও বাড়তে থাকে। বৃহত্তর দল দুটির সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মত পার্থক্য তুলে ধরা হয়েছে। যেসব বিষয়ে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল সংস্কার নাকি নির্বাচন আগে। অন্তর্বর্তী সরকারের 6 মাস পূরণ হয়েছে। এই সরকারের প্রথম এজেন্ডা সংস্কারের প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামায়াত। এরপর নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘোষণা করা হয়। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। রাজনৈতিক এরকম নানা ইস্যুতে বিএনপি জামায়াতের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতিও দিচ্ছেন একের পর এক। সংস্কার প্রশ্নে বিবাদের শুরু। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। অন্যদিকে জামায়াত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরই নির্বাচন। এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে তারা। তবে জামায়াত নির্বাচনের সময় নিয়ে বিএনপির চেয়ে ভিন্ন অবস্থান নিয়েছে।
জামায়াত বলছে, প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন হবে সেই সময় সরকারকে তারা দেবে। আর বিএনপির অবস্থান হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এমন খবরে বিরোধে জড়িয়েছে দুই দলের নেতারা। যদিও সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি, বরং প্রধান উপদেষ্টা ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে বিএনপি সম্প্রতি এক বৈঠকের পর দাবি করেছে। এরপর 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারঅ্যাক্টিভ প্ল্যানারি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একই সময়রেখার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে তাদের সমর্থনের কথা জানালে তা বিএনপিকে দারুণভাবে ক্ষুব্ধ করেছে। সন্দেহের শুরু কোথায় এবং কেন? বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনে 2/3 আসনে বিজয়ী না হতে পারে সেজন্যই জামায়াত নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে। যদিও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধিতার কোনো ব্যাপার নেই, বরং বিএনপির মতো তারাও তাদের দলীয় কাজ করে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলছেন, বিএনপি ও জামায়াতের মধ্যকার এই বিরোধের মূল কারণ হলো নির্বাচন। বিএনপি ভাবছে জামায়াত 300 আসনে প্রার্থী দিচ্ছে বা তারা অন্য ধরনের কিছু করতে পারে। আবার জামায়াত মনে করছে সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয় কিনা, এমন কিছু বিষয়ে দল দুটির চিন্তার ভিন্নতা দেখা যাচ্ছে। এর আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতারা। গত 27 ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সালাউদ্দিন বাবর বলছেন, বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে বিরোধের মূল কেন্দ্রে আছে জাতীয় নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচন কখন হবে কিংবা কোনটি আগে হবে, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন। জামায়াতের বিকল্প জোট গঠনের তৎপরতাও দূরত্ব বাড়িয়েছে। গত কয়েক মাসে দল দুটির মধ্যে যেসব বিষয়ে বিরোধ দেখা গেছে তার মধ্যে দ্রুত নির্বাচন ইস্যুটি ছাড়াও আছে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বক্তব্য, ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট, নতুন দল গঠনের তৎপরতা এবং নির্বাচনের আগের সংস্কার বাস্তবায়নের মতো ইস্যুগুলো। বিএনপির একটি বড় অংশ মনে করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং সংগঠক প্রায়শ বিএনপি ও বিএনপির নেতৃত্বকে ঘিরে যেসব তির্যক মন্তব্য করে থাকেন তাতে জামায়াতের আশকারা রয়েছে। এর মধ্যে জামায়াত ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট গড়ার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাতের পরপরই বিএনপির মহাসচিব ঢাকায় তার সঙ্গে যে বৈঠক করেছেন তা নিয়েও আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। আবার জামায়াত যোগাযোগ করেছে এমন আরও কিছু ধর্মভিত্তিক দলের সঙ্গে বিএনপির মধ্যে কয়েক দফা বৈঠক করেছে। যদিও জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছিলেন যে তাদের জোট গঠনের যে প্রচেষ্টা সেটি নির্বাচন এগিয়ে এলেই পরিষ্কার হয়ে যাবে। গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়েও পাল্টাপাল্টি অবস্থান। এছাড়া জুলাই আগস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা যে প্রশ্ন তোলেন সেটি জামায়াতের ইন্ধনেই হচ্ছে বলে মনে করেন বিএনপির অনেকেই। বিএনপির দাবি, ছাত্রদের আন্দোলনে চূড়ান্তভাবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তাদের গত 15 বছরের আন্দোলনের মাধ্যমে। আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠনের বিষয়েও বিএনপি তার অবস্থান পরিষ্কার করে ক্ষমতায় থেকে দল গঠনের উদ্যোগের সমালোচনা করেছে, কিন্তু জামায়াত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিএনপির অনেকের ধারণা ছাত্রদের এই দল গঠন প্রক্রিয়াকেও উৎসাহিত করছে জামায়াত। এর মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি মন্তব্যের প্রতিবাদ করেছে জামায়াত এবং এটি দল দুটির মধ্যকার বিরোধের সূত্রপাতের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ঘটনা। গত 12 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারায় এক অনুষ্ঠানে রিজভী বলেছিলেন, জামায়াত ইসলামের প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে মুনাফেকি পেয়েছে। জবাবে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে বলেছেন,
তার এইসব কথার কোনো ভিত্তি নেই। জামায়াতে ইসলামের রাজনীতির ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এ কারণেই সম্ভবত জনাব রিজভির গাত্রদাহ সৃষ্টি হয়েছে। এরপর 29 ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।